আজকে দারুর আড্ডায় গেছিলাম, মদের ভাটিতে গেছিলাম, নারী রাহাজারি করেছিলাম, আমি ভুল করেছি, কান ধরলাম, রব্বুল আলামিন আর যাব না। আর সকালে পুনরায় সেই জায়গাতে হাজির হয়ে গেলাম। এমন তো বানাই, এমন তো বানাই রব্বুল আলামিন, জীবনে যতদিন বেঁচে থাকবো আল্লাহ দারুর গিলাস হাতে নিব না। জীবনে যতদিন বেঁচে থাকবো রব্বুল আলামিন নারী রাহাজারি করবো না। জীবনে যতদিন বেঁচে থাকবো রব্বুল আলামিন অন্যায় অবৈধ আসলে গিলা নিতে পা দিব না আল্লাহ। এমন খলুসিয়াতের সাথে যদি আমি তওবা করি, আল্লাহ পাক রব্বুল ইজ্জত সমস্ত ফেরেশতার দলরাকে ডেকে বলে, ওরে ফেরেশতার দলেরা, এই রাত 12টার সময়, রাত 1টার সময় আমার মসজিদে এসে অমুক বান্দা আমাকে দেখে ভয় করেছে, ওর জীবনের পাপ যেন ওর বেরনে খোঁটা মেরেছে, ওই জন্য ওর পাপটাকে তুলে ধরেছে, আমি ক্ষমা করে দিব। ওর রেজিস্টার খাতা কত বড় রয়েছে আমি নাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জত জলিল, আল্লাহ জব্বার, আল্লাহ গফুর, আল্লাহ গাফার হতে পারে আমার আপনার জীবনের পাপ আল্লাহ যেন মোচন করে দিবে। যদি আমি মসজিদে যাই আর আল্লাহকে আমার পাপগুলোকে উল্লেখ করে যদি ধরে, তো হতে পারে আমার আপনার জীবনের পাপকে আল্লাহ ক্ষমা করে দিবে। তবে পার্থিব জগতে আমাকে ক্ষমা চেয়ে নিতে হবে। এবার আমাকে ক্ষমা চাইতে হবে কিরকম করে? ভাই আমার, বন্ধু আমার, আমি যখন আল্লাহর কাছে ক্ষমা চাইব, তো ক্ষমা চাওয়ার আল্লাহ পাক রব্বুল ইজ্জতের নবী বলছেন, আমার জীবনে আপনার জীবনে যদি কোনো পাপ হয়ে যায়, তো নবী আমার বলছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আরাদা আইয়াহুনা আমরুহু ফালইয়াজকুর যামবাহু। আমার জীবনে বড় পাপ হয়েছে, আমার পাপগুলো যেন খোঁটা মারছে, রব্বুল আলামিন আমি এই পাপগুলোকে তোমার কাছে ক্ষমা করতে চাই। তো নবী আমার বলছেন, সেই তোমার পাপটাকে তুমি উল্লেখ করে ধরো, আর ওই পাপটাকে উল্লেখ করে ধরে তুমি ডাইরেক্ট বলো, রব্বুল আলামিন আমার জীবন অমুক জায়গাতে আমি এই পাপটা করেছিলাম, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। এ ভাই আমার, বন্ধু আমার, এ মায়ের আমার, বোনেরা, আপনার আমার জীবনে চলার পথে যদি কোনো পাপ হয়ে যায়, তো ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আরাদা আইয়াহুনা আমরুহু ফালইয়াজকুর যামবাহু। আমার জীবনের পাপটাকে আল্লাহর সামনে উল্লেখ করে ধরতে হবে, উল্লেখ করে ধরতে হবে, তবে আমার পাপটাকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাড়াতাড়ি ক্ষমা করে দিবে। তো মাওলানা, পাপটাকে উল্লেখ কিরকম করে করব? আমার চোখ দিয়ে তো জল বের হচ্ছে না, আমি কিরকম ভাবে চোখ দিয়ে জল বের করব? ভাই আমার, বন্ধু আমার, পাপ তো মানুষের অনেক রয়েছে, অনেক পাপ। যে পাপগুলোকে আমাকে ক্ষমা করার কায়দা কৌশল জানতে হবে। ভাই আমার, আল্লাহ নাই বলছেন, কি বলছেন? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমুউন ওয়া ইন কানা মিসলু রাসিন যুবাব। আল্লাহর নবী বলছেন, ও আমার সাহাবায়ে কিরাম, তোমরা যখন আল্লাহর কাছে যে কোনো পাপকে যখন তোমরা ক্ষমা চাইবে, তো যদি কোনো ব্যক্তি, কোনো মুমিন ব্যক্তি যদি চোখ দিয়ে যদি জল বের হয়, ওই চোখের জলে কি হবে? আমার আপনার জীবনের যদি জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলে, এ ভাই আমার, বন্ধু আমার, আপনার জীবনে আমার জীবনে যদি জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলে, তো ওই সমুদ্রের জল মিলিয়ন মিলিয়ন জল উঠিয়েও যেন জাহান্নামের আগুন নিভা যাবে না, যাবে না। আপনার আমার জাহান্নামের আগুন যদি নিমাই, তো আমার চোখ দিয়ে যদি 2 ফোঁটা পচা জল বের করতে পারি, এ ভাই আমার, বন্ধু আমার, মায়ের আমার, বোনেরা, ওই 2 ফোঁটা চোখের জলে হতে পারে আপনার আমার জীবনে ওই জাহান্নামের আগুন কাল্লা নিস্তানাবুদ করে ধ্বংস করে দিবে। যার জন্য আল্লাহ নবী বলছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমুউন ওয়া ইন কানা মিসলু রাসিজ যুবাব।
কোনো মুমিন বান্দার যদি চোখ দিয়ে একটা মাছির পাখার সম পরিমাণ যদি কোনো যদি চোখ দিয়ে জল বের হয়, ওই মুমিন ব্যক্তির যদি চোখ দিয়ে মাছির পাখার সম পরিমাণ যদি জল বেরিয়ে আসে, তো আল্লাহ নাই বলছেন যে তার সমস্ত গুনাহগুলোকে যেন আমি মিটিয়ে যেন ক্ষমা করে দিব। এ ভাই আমার, বন্ধু আমার, আমার আপনার জীবনে কতগুলো পাপ হয়েছে, আপনার আমার জীবনে কতগুলো অন্যায় হয়েছে, আমি আপনি একবার চিন্তা করলাম না, আল্লাহকে দেখে ভয় করে আমার জীবনে আমি আল্লাহকে ভয় করে দু ফোঁটা জল ফেলতে পারলাম না। এ ভাই আমার, বন্ধু আমার, আমার আপনার জীবনে কতগুলো পাপ জমা হয়েছে, সেই দিন মহাপ্রলবের বিচার মাঠে কাঠগড়াতে আমি আপনি পরিত্রাণ পাবো না, পরিত্রাণ পাবো না। তো পরিত্রাণ পাবো কি করে, তার কায়দা কৌশল আমাকে এই পার্থিব জগতে আমাকে করে নিতে হবে, নচিত সেই দিন আমি আপনি পরিত্রাণ পাবো না। ভাই আমার, বন্ধু আমার, তো আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কোরআনের মধ্যে বলছেন, যেই কোনো বান্দা যখন পাপ বা গুনাহে লিপ্ত হয়ে যায়, তো মানুষের জীবনে 4 রকমের পাপ হয়ে যায়। বিশেষ করে পাপ একটা হচ্ছে কাবিরা গুনাহ, সাগিরা গুনাহ, শিরকের গুনাহ, ফাওয়াহিশ গুনাহ। 4 রকমের জীবনে মানুষের পাপ হয়ে যায়। তো আপনার আমার জীবনে ওই 4 রকমের কাবিরা গুনাহ, সাগিরা গুনাহ, শিরকের গুনাহ, ফাওয়াহিশ গুনাহ। তো আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কোরআনের মধ্যে বলছেন যে আমার আপনার জীবনে যদি কাবিরা গুনাহ হয়ে যায়, তো আমাকে খেলা লাগবে ক্ষমা করতে। আপনার আমার জীবনে যদি ফাওয়াহিশ গুনাহ হয়ে যায়, আরো জটিল কঠিন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন আমার আপনার জীবনে যদি শিরকের গুনাহ হয়ে যায়, তার চাইতে আরো জটিল কঠিন। মানুষের জীবনে চলার পথে শিরকের সাগিরা গুনাহগুলো হয়ে যায়, সেই গুনাহগুলো চটপট ক্ষমা হয়ে যায়। মানুষের চলার পথে সাগিরা গুনাহগুলো, ছোট ছোট গুনাহগুলো হয়ে যায়। সেই সাগিরা গুনাহগুলো কি? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কোরআনের মধ্যে বলছেন কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামামা। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কোরআনের মধ্যে বলছেন, বান্দারে তোমরা যদি জান্নাতের আশা রাখো, যদি জান্নাত চাও, তো তোমরা জীবনে কাবিরা গুনাহ করো না, জিন্দেগিতে শিরকের গুনাহ করো না, জিন্দেগিতে ফাওয়াহিশ গুনাহ করো না। ইল্লাল লামামা, মানুষের জীবনে ছোট ছোট সাগিরা গুনাহগুলো হয়ে যায়। কেমন কথা! এ ভাই আমার, বন্ধু আমার, মায়েরা আমার, বোনেরা, যে কোনো ব্যক্তি ভাষা বলতে গিয়ে যখন চুকে যায়, ছোট কোনো ভাষা বলতে গিয়ে শিরকের যেন সাগিরা গুনাহ হয়ে যায়। যে কোনো ব্যক্তি যেন রাস্তায় চলে, তো কি করে, একটা কোনো গাছের লিচু ধরে রয়েছে, লিচুটা খাওয়ার যেন উপযুক্ত হয়নি, লিচুটাকে ভেঙে নিলাম, গাছ মালিককে বললাম না, খাওয়ার উপযুক্ত হয়নি, ডালটাকে ভেঙে নিয়ে আমি ফেলে দিলাম, একটা সাগিরা গুনাহ হয়ে গেল। এ ভাই আমার, বন্ধু আমার, একটা মহিষ বসে রয়েছে, মহিষটাতে আমি বসে কি করলাম, আমার মোবাইলটা খুলে নেটটা চালু করলাম, একটা জানোয়ার বসে আরাম করছে, সেখানে বসে আমি মোবাইলের নেটটা চালাচ্ছি। একটা পাখি গাছে বসে রয়েছে, একটা আরাম করছে, আমি একটা ঢিলকে নিলাম, আর ওই ঢিলটাকে নিয়ে পাখিটাকে আমি নেওয়ার আরামকে হারাম করে দিলাম। এই ছোট ছোট যেন সাগিরা গুনাহগুলো হয়ে যায়। ভাই আমার, বন্ধু আমার, এই সাগিরা গুনাহগুলোকে আমি কেমন করে ক্ষমা করব? আপনি এখান থেকে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, এই যে আপনার মুখ দিয়ে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বেরিয়ে গেল, তো এই যে আপনার যতগুলো পিছনের সাগিরা
সাগিরা গুনাহগুলো হয়েছিল, ভাষা বলতে বলতে আপনি ছুটে গিয়েছিলেন, যেন সাগিরা গুনাহ হয়ে গিয়েছিল, ডাল ভেঙে দিয়েছিলেন, সাগিরা গুনাহ হয়েছে। এ ভাই আমার, বন্ধু আমার, ইন্নাল হাসানাত ইউযহিবুনা সাইয়্যাত, আপনার পিছনের যে সমস্ত ছোট ছোট সাগিরা গুনাহগুলো হয়েছিল, তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন সেই সাগিরা গুনাহগুলোকে মুছে ধুয়ে যেন শেষ করে দেয়। ভাই আমার, বন্ধু আমার, আপনার জীবনে যে যতবার নামাজ পড়েছেন, দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ পড়েন, এ মায়ের আমার, বোনেরা, বাবাজিরা আমার, দিনে রাতে যখন 5 ওয়াক্ত নামাজ পড়েন, তো নবী আমার বলছেন যখন উযু করেন, ও উযু করার সময় যখন টপ 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 করে পানিগুলো পড়ে, ওই সময় নবী আমার বলছেন ছোট ছোট সাগিরা গুনাহগুলো যেন ধুয়ে ধুয়ে যেন খসে খসে পড়ে যায়। এ ভাই আমার, বন্ধু আমার, মায়ের আমার, বোনেরা আমার, আপনার জীবনে যদি সাগিরা গুনাহ হয়ে যায় তো যেন ক্ষমা করতে একটু যেন সহজ, কিন্তু আমার জীবনে কি রয়েছে? কাবিরা গুনাহ। কাবিরা গুনাহ কাকে বলে? এই যুবকের দল, তুমি দারুর গিলাস হাতে করেছো, দারু পান করেছো, তোমার জীবনে কাবিরা গুনাহ রয়েছে। এই যুবতী মেয়ে, তুমি যখন কলেজে যাও, তুমি মাথার কেস উদাম করে তুমি কলেজে গিয়েছো, তুমি তোমার জীবনে তুমি কাবিরা গুনাহ করেছো। এ মহিলা, এ মেয়ে, তোমাকে বলি, তোমার শ্বশুর শাশুড়ি তুমি অবাধ্য চলেছো, তোমার পিতা মাতার অবাধ্য চলেছো, তুমি কলেজে গিয়েছো, তুমি কত যুবককে তুমি হাংলা করে দিয়েছো। এই যুবক, এই মেয়ে, তুমি তোমার জীবনে কাবিরা গুনাহ রয়েছে। এই যুবক, তোমার জীবনে তোমার বাবা মায়ের পিতা মাতার অবাধ্য চলেছো, তোমার জীবনে কাবিরা গুনাহ রয়েছে। এই যুবক, তুমি জানো না তুমি কতবার তোমার জীবনে দারুর গিলাস হাতে করেছো। যুবক, তুমি জানো না তুমি মদের ভাটিতে গিয়েছো, তুমি নারী রাহাজানি করেছো, তোমার জীবনে কতগুলো কাবিরা গুনাহ রয়েছে। এই সমস্ত কাবিরা গুনাহগুলো তুমি ক্ষমা করবে না, বিচার মাঠে কাঠগড়াতে তুমি পরিত্রাণ পাবে না, পাবে না, পাবে না। তবে মাওলানা, কোন কি রাস্তা রয়েছে ক্ষমা করার? আমার যেরকম সাগিরা গুনাহগুলো যেন চটপট ক্ষমা হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন কাবিরা গুনাহ ক্ষমা করতে যেন বহু ঠেলা রয়েছে। আমাকে কিছু লোকড়ি বেশি পোড়াতে হবে।